আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এই জিনিসটা ঠিক যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ দিয়ে যে অগ্নিপাতের সূত্রপাত হয়েছিল, এই আগুন ইসরায়েলকে ধাপে ধাপে পরবর্তী সময়ে হিজবুল্লাহ, এরপর হুতি এবং সর্বশেষ ইরানের সঙ্গে সংঘাতে তাকে ব্যাপক ভিত্তিতেই পুড়িয়েছে এবং তার ক্ষয়ক্ষতির মাত্রার পরিমাণটাও কিন্তু কম নয়। অর্থনীতি অনেকটাই নিমজ্জিত হয়েছে, সামরিক সক্ষমতার বিষয়টাও কমেছে এবং সামরিক যে আধিপত্য ছিল সেটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে ইসরায়েলের জন্য সবথেকে বড় পাওয়াটা হলো সিরিয়া থেকে রাশিয়ার হঠাৎ করে চলে যাওয়া, সিরিয়ার ক্ষমতার পরিবর্তন এবং 1975 সালের পর নতুন করে সিরিয়ার স্ট্র্যাটেজিক যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো ইসরায়েলের আবার দখল। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইসরায়েল বড় একটি দাবার চাল দিতে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সিরিয়ার ভেতর এই বড় দাবার চাল যদি ইসরায়েল দিতে পারে তাহলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার সক্ষমতা তার শত্রু দেশের অনেক কমবে এবং পদাতিক হামলার যে সম্ভাবনা সেটাও অনেকাংশে কমে যাবে। এবং সিরিয়ার ভেতর নতুন করে ইসরায়েল কি করতে যাচ্ছে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সিরিয়ার পুরো গোলান মালভূমি দখল করার পর এখন গোলান মালভূমির নিচে যে সমভূমি রয়েছে তার 15 কিলোমিটার অর্থাৎ 9.3 মাইল অভ্যন্তরের জায়গা সে দখল করতে চাচ্ছে একেবারে লম্বালম্বি এবং এটাকে সে বাফারিং জোন ঘোষণা করবে। এর ভেতর কেউ প্রবেশ করতে পারবে না। সিরিয়ার ভূখণ্ড তারপরও সিরিয়ার জনগণ প্রবেশ করতে পারবে না। এই 15 কিলোমিটার বাফারিং জোনের ভেতর ইসরায়েল তার বিভিন্ন ধরনের গোয়েন্দা নজরদারির কার্যক্রম চালাবে, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করবে যার রেঞ্জ হবে আবার 60 কিলোমিটার। মানে 60 কিলোমিটারের এলাকা একেবারে পুরো লেবানন থেকে শুরু করে সিরিয়ার যে রাজধানী রয়েছে দামেস্কো সকল কিছু তার অধীনে চলে আসবে। সেখানে যা কিছু হবে, যা ঘটবে সকল কিছু তার একেবারে নখদর্পণে থাকবে। আর এই জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। আমাদের অনেকের কাছে এই জিনিসটা এমন মনে হতে পারে যে ইসরায়েল হয়তো গোপনে এটা করছে, মানে তাদের সামরিক বাহিনী দিয়ে গোপন মিশনের মাধ্যমে এটা বাস্তবায়ন করবে। আসলে বিষয়টা এরকম নয়। ইসরায়েল ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দিয়েই কিন্তু বলছে যে এটা আমরা করব। আরব লীগের যে নেতারা রয়েছেন, সৌদি আরব সহ তার মিত্ররা, তাদের কিন্তু কচু দেখাচ্ছে ইসরায়েল যে আমরা এটা করে দেখাবো এবং এটা বাস্তবায়ন করব। এবং এই প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্র মোটামুটি $5 বিলিয়ন সমপরিমাণের অর্থ নয়তো সামরিক প্রযুক্তি দেবে এমন প্রতিশ্রুতি তারা নিশ্চিত করেছে। এবং আন্তর্জাতিকভাবে যত ধরনের ঝুট ঝামেলা আসবে যুক্তরাষ্ট্র মোকাবেলা করবে, যুক্তরাষ্ট্র গ্রান্টার দিয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য এবং পশ্চিমা প্রভাব বলয়ে যুক্তরাষ্ট্রের প্রচুর পাওয়ার রয়েছে, এমনকি আমাদের মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোও কিন্তু যুক্তরাষ্ট্রের নির্দেশের বাইরে কোনো কিছু করবে না। সুতরাং আপনি ধরেই নিতে পারেন যে ইরান এবং হিজবুল্লাহ এই জায়গায় যদি বড় কোনো প্রতিরোধ না গড়ে তাহলে এই প্রকল্প বাস্তবায়ন ঠেকানো আর কখনোই কোনোভাবে সম্ভব নয়। এখানে তুরস্ক ইন্টারফেয়ার করবে তো দূরের কথা, তারা এই প্রকল্প থেকে নিজেকে দূরে রাখাটাই কিন্তু শ্রেয় মনে করছে। সুতরাং এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় সেটা হিজবুল্লাহর জন্য বড় ধরনের ক্ষতি এবং ওই অঞ্চলে যে ইসরায়েলের নিয়ন্ত্রণ পাওয়ার আশা সেটা একটা বড় ধরনের পদক্ষেপ। আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাই আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গোলান হাইট। সম্পূর্ণভাবে এই গোলান হাইট বর্তমানে ইসরায়েল দখল করে নিয়েছে। এখানে সিরিয়ার অবশিষ্ট 1 ইঞ্চি জায়গাও নেই। যেমনটা আমরা জানি যেই জায়গায় পাহাড়ি এলাকা থাকবে সেই পাহাড়ি এলাকায় ঢালু এলাকাও থাকবে, কারণ পাহাড়ের ঢাল চড়াই করেই আপনি পাহাড়ের অগ্রভাগে উঠবেন। এখন পুরো গোলান হাইট উঁচু এলাকাটা দখল করেছে ইসরায়েল। এখন ঢালু এলাকা তো আর দখল করেনি। ঢালু দিয়ে যদি এই জায়গায় পদাতিক সৈন্য আসে আক্রমণ করার জন্য, এই জন্যই কিন্তু এটা নিশ্চিত হওয়ার জন্য যে ঢালু এলাকা মানে পেস 1 রয়েছে সেটা দখল করেছে, এরপর যে পেস 2 রয়েছে সেটাও দখল করেছে, মানে পুরো ঢালু এলাকা দখল করেছে। এবং পাহাড়ের পুরো ঢালু এলাকা দখল করার পরও ইসরায়েল এখন তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয় যে গোলান হাট তারপর আক্রমণের মাধ্যমে দখল হয়ে যেতে পারে। আর এই জন্যই কিন্তু একেবারে নিচের দিকে সমতল ভূমির যে 15 কিলোমিটার আরও রয়েছে
সেগুলো তারা দখল করতে চায় সেফটির জন্য। এটার তারা নাম দিয়েছে সেফ গোল বা বাফারিং জোন। যে এলাকার ভেতর গোয়েন্দা বিভিন্ন ধরনের কার্যক্রম থাকবে, স্যাটেলাইট থাকবে, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, সম্পূর্ণভাবে গোলান হাইটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দুইটা কাজ করতে পারবে ইসরায়েল। এর মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে পুরো এলাকায় নজরদারি করতে পারবে, লেবাননে এসে যাবে এবং লেবাননের সঙ্গে গোলান হাইটকে কেন্দ্র করে যে যোগাযোগ রয়েছে সেই এলাকাটাও সম্পূর্ণভাবে ক্লোজ করে দিতে সক্ষম হবে ইসরায়েল। যারা বলেন যে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, এখন তারা একবার চিন্তা করে দেখুন যে সিরিয়া আসলে প্রকৃতপক্ষে স্বাধীন কি করে হলো। দেখুন, বাশার আল আসাদের পক্ষে আমি কথা বলছি না, উনি অত্যন্ত একটা দুঃশাসক ছিলেন, তবে তার আমলে অন্তত ভূখণ্ডগুলো তো নিরাপদ ছিল। যেইভাবে পরিকল্পিতভাবে ইসরায়েল সিরিয়াকে হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে, সিরিয়া পূর্বে যতটুকু স্বাধীন ছিল এখন তার থেকে আরো বেশি খর্ব হবে। বলতে পারেন ইসরায়েলের অনেকটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাচ্ছে সিরিয়ার দামেস্ক এবং এর আশেপাশের এলাকা। এখন এই যে সিরিয়ার ভেতর ইসরায়েল একতরফা ভাবে বাফারিং জোন প্রতিষ্ঠা করে তার 15 কিলোমিটার এলাকা দখল করে নিচ্ছে এবং অতিরিক্ত 60 থেকে 100 কিলোমিটার জায়গা নজরদারির অধীনে তার আন্ডারে আনছে। সেখানে কয়েকটি ব্রিগেড তারা স্থাপন করবে এবং সরাসরি একেবারে বন্দুকের নলের অগ্রভাগে রাখবে সিরিয়ায় যেই ক্ষমতায় আসুক। এই সকল কিছু থামানোর জন্য সৌদি আরব একটা বৈঠক ডেকেছে এবং বৈঠকে আমন্ত্রিতরা হলেন ইসরায়েলের কাছের বন্ধুরা, পশ্চিমা মিত্ররা। সেখানে তিনি ওআইসির সদস্যদের যোগ দিতে বলেছেন। এখন বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তারা আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যেতে পারত, প্রস্তাব উত্থাপন করতে পারত, নিরাপত্তা পরিষদে অভিযোগ দিতে পারত, যেখানে চীন রাশিয়া সহযোগী হতে পারত। সেই কাজ না করে নিজের দেশে বৈঠক ডেকেছে। এই বৈঠকটাকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েলকে সহযোগিতা করছে মূলত সৌদি আরব, কারণ এই বৈঠকের মাধ্যমে সময় ক্ষেপণ করে ইসরায়েলকে সুযোগ দেওয়া হচ্ছে তার কাজটি করে ফেলার জন্য। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আসলে কি করা যায়, কিভাবে এই জায়গায় ইসরায়েলকে থামানো যায়। দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন ইরানের বিকল্প নেই। ইরানের হামলাই কিন্তু এই জায়গায় এই বিষয়গুলোকে প্রতিহত করতে পারে এবং এই ক্ষেত্রে ভালো খবর হলো, নিশ্চয়ই আপনারা জানেন, আমার ওই চ্যানেলে এই বিষয়ে আপনাদের আমি ইনফর্ম করেছি। রিসেন্টলি ইরানের আইআরজিসির পক্ষ থেকে তারা তাদের প্রক্সি যারা রয়েছেন এই গোলান মালভূমিকে কেন্দ্র করে ফায়ারিং করবেন, গোলান মালভূমিকে কেন্দ্র করে হামলা করবেন, তাদের কাছে প্রায় 1000-এর বেশি ড্রোন ডেলিভারি দেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিনের ভেতরেই লাগাতার এই হামলাটা শুরু হতে পারে। এই হামলাটা যদি লাগাতার হয় এবং এটা বড় ধরনের সফলতা পায়, তাহলে ইসরায়েলের অবশ্যই এই প্রকল্প থেকে পিছু হটতে হবে। কারণ এই 15 কিলোমিটার ব্যাপী এই দীর্ঘ জায়গায় সামরিক স্থাপনা নির্মাণ করা একটা সহজ কাজ নয়। এখানে সময় লাগবে, পরিশ্রম লাগবে এবং অবকাঠামো তৈরি করতে হবে, যেটা রাতারাতি সম্ভব নয়। দেখুন, ইরানের বিকল্প নেই। ইরান এই জায়গায় লাগাতার হামলা করলেই ইসরায়েল এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না এবং ভবিষ্যতে গোলান মালভূমি দখলের একটা সুযোগও তৈরি হবে। আর দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, গোলান মালভূমি যদি ইসরায়েল থেকে দখল না করা যায়, পদাতিক হামলার মাধ্যমে ইসরায়েলে প্রবেশ করা খুবই কঠিন। ইসরায়েলি ডিফেন্সের লাইফ লাইন হলো এই গোলান মালভূমি, সিরিয়ার গোলান মালভূমি, যেটা তারা দখল করে রেখেছে। সুতরাং এই উদ্ধার প্রক্রিয়াটাই এখন যুদ্ধের অন্যতম মূল স্ট্র্যাটেজি। এখন দেখার বিষয় কি হয়, যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।